अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে কার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি ভালোবেসে চিরকাল রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। আমি যেখানেই যাই শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করি। এই যে লাস্টে যে আওয়াজগুলো বাজছে না বারবার, এইগুলো বন্ধ করে দেখেন আওয়াজটা একটু বাঁচানো যায় কিনা। এই যে ধাক্কা খাচ্ছে, এটা একটু কমান। আমি যেখানেই যাই শুরুতে ভালো মন্দ জিজ্ঞাসা করি। তো ভালো মন্দ জিজ্ঞাসা করার মাধ্যমে এলাকার মানুষ সুন্নত প্রেমিক নাকি শুধু নামে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কিন্তু কাজে কর্মে না, এটা বুঝতে পারি। অধিকাংশ জায়গা থেকে মনে করেন ভালো মন্দ জিজ্ঞাসা করলে ভালো আছি, বিরাট ভালো আছি, বিশাল ভালো আছি, কিন্তু ভালো মন্দ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এতটুকু যোগ্যতা সবার নেই, ঠিক না? আচ্ছা আপনারা একটু এগিয়ে আসলে ভালো হয়। এই যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, এটা কেমন কেমন লাগে, বক্তাদের খুব সমস্যা হয়ে যায়। এই জন্য ছড়িয়ে ছিটিয়ে না থেকে মোটামুটি একটু সামনে সরে আসেন, জায়গাগুলো পূর্ণ করেন, ভালো লাগবে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট সুন্নাত আছে, সেগুলো যদি আমরা আমাদের জীবনে ফলো করি তাহলে অনন্য মানুষ হয়ে উঠব আমরা। ছোট্ট ছোট্ট সুন্নাত। আপনি ভবিষ্যতে কিছু করতে চাইছেন, আপনি আগামীতে কিছু একটি করবেন,
কি বলতে হয় বলেন তো? ইনশা আল্লাহ। আপনি ভবিষ্যতে কিছু করতে চাইছেন, বলতে হবে ইনশা আল্লাহ। মনে করেন আপনাকে কেউ কিছু উপহার দিল, আপনি জবাবে কি বলবেন? বলেন না, কেউ আপনাকে কিছু দিল, তাকে দোয়া দিতে হয় না? জাযাকাল্লাহু খায়র, অথবা শুধু জাযাকাল্লাহ দোয়া দিয়ে দিলেন। তো যাই হোক, এগুলো আমাদেরকে শিখতে হবে। এখন আমরা অনেকেই এমন আছি, মুখে দাবি করি যে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি এবং কাজে কর্মেও আমরা আমল করার চেষ্টা করি রাসূলের সুন্নাতগুলো, তাই না? আবার অনেকে আছে শুধুমাত্র মুখে দাবি করি আমরা যে নবীকে ভালোবাসি, নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে দেব, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত তার মাথা থেকে পা পর্যন্ত দেখলে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি আমার আলোচনার বিষয় শুরু করব। এর আগে বলি, যারা এখনো পর্যন্ত এখানে আসতে পারেননি, আওয়াজ শুনছেন দূর থেকে, যাব সময় এখনো আছে না, এমনটি করিয়েন না, এখানে এসে বসে পড়েন। কারণ অনেক টাকা পয়সা খরচ করে এই জলসা কায়েম করা হয়েছে, বড় আশা নিয়ে যে এখানে গার্জিয়ান যারা আছে তারা আসবে, এরপরে গ্রামের যারা বাসিন্দা আছে তারাও আসবে, এসে বসবে, বাচ্চাদের প্রদর্শনীমূলক অনুষ্ঠানগুলো দেখবে, একটা আশা থাকে মাদ্রাসা কর্তৃপক্ষের। এজন্য আমি বলবো যে যারা আওয়াজ শুনছেন একটু অবশ্যই আসবেন। মাইকের এই যে ইকোটা একটুখানি দেবেন, কারণ ওতে না দিলে আমাদের সমস্যা হয়, কণ্ঠে পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমরা যারা আসতে পেরেছি সকলেই একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আজকে আমরা এখানে এসেছি, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে এখানে আসতে পারতাম না। তার কারণ এক জায়গাতে বসে কোরআন এবং হাদিসের কথা শোনা, এটা এত বড় আল্লাহর কাছে এত বড় ইবাদত যে বলা হয়েছে, কোন কোন হাদিসে এমন এসেছে যে দীর্ঘ সময় ধরে নফল ইবাদত করলে যা সওয়াব হয়, থাক এই মজলিসে বসে 1 ঘন্টা যদি কেউ কোরআন সুন্নাহ শেখে তার থেকে বেশি সওয়াব অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যারা এসেছি আমাদের করণীয় হবে দুইটা, বক্তাদের কাজ হবে কোরআন এবং হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছিলেন সেগুলো শিক্ষা দেওয়া, আর শ্রোতাদের কাজ হবে দুইটা। কয়টা বলেন? দুইটা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছে, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাহলে তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্তব্য কয়টা বলেন? দুইটা, একটা চুপ থাকা আর একটা মনোযোগ সহকারে শ্রবণ করা। যদি এগুলো করতে পারি তাহলে আল্লাহ রহমত নাজিল করবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, আমাদের অন্তরে যদি পরিবর্তনের নিয়ত নাও থাকে, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করবে। মহান আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ বলছি এই কোরআনুল কারীমের তেলাওয়াত এর ব্যাখ্যা তার ঈমানটা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চারা আশেপাশে যেন আওয়াজ না করে, সমস্যা হয় আমার অনেক জায়গাতে গেলে, এটা আওয়াজ করলে হবে না। কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে এমন পরিবেশ লাগবে যে পরিবেশে কোনো আওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে বক্তার আওয়াজ। এমন পরিবেশ না হলে কোরআন সুন্নাহর কথা বলা যায় না। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আমি যেহেতু আমি এখানে নতুন, এলাকাতে আমাকে কেউ কখনো দেখেননি, বক্তা জগতে একদম নতুন। আমি গত বছরেই পড়াশোনা করে বাড়িতে এসেছি বাংলাদেশ থেকে। তো এজন্য একটা কথা বলে রাখি, আপনারা একটু আওয়াজ করবেন। আমি যখন কোনো প্রশ্ন করব, যখন জিজ্ঞাসা করব, আপনারা আমার সাথে একটু উত্তর দিবেন। বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিল দেখেছেন আপনারা? বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলে বক্তাদেরকে বেশি আওয়াজ করা লাগে না, শ্রোতারাই দেখবেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর বলে একেবারে মাজমাটা জমিয়ে ফেলে। কিন্তু আমাদের এখানে যখন পশ্চিমবঙ্গে আমি আসি এবং তাফসিরুল কোরআন মাহফিল শুরু করি, তো
পরিবেশ আমি ভালো পাইনি। মনে করেন বক্তারা এখানে যে পরিস্থিতি সেটা কেমন জানেন? বক্তারা কানে হাত দিয়ে 2-3 ঘন্টা কিসসা কাহিনী বক্তার মতো বলে, আর শ্রোতারা সামনে বসে যে যা পারে হালুয়া মুরব্বা বাদাম কিশমিশ বসে বসে খায়। বক্তার সাথে শ্রোতার কোনো সম্পর্ক নেই। এটা করলে চলবে না। আমি যেটা জিজ্ঞাসা করব আপনারা একটু আওয়াজ দিবেন। রাজি আছেন তো? এরও দলিল আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আর আপনি যদি উত্তর না দিতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। এটাও বিশ্বনবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা উল্লেখ 59 এবং 60 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن من الشجر شجرة لا يسقط ورقها وإنها مثل المسلمين فحدثنا ما فحدثوني ما هي। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা তোমরা বলো, গাছ সমূহের মধ্যে এমন একটা গাছ আছে যেই গাছটা মুমিন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং ওই গাছের পাতা ঝরে না। কি গাছ? হ্যাঁ, খেজুর গাছ না? হাদিসটা শুনেছেন কখনো? খেজুর গাছ। আমাদের মুসলমানরা অনেকেই এটা মনে করেন এই হাদিসটা আরো কয়েক জায়গাতে বলেছি আমি, তো সবাই উত্তর দিতে পারে না, কারণ আমরা তো জ্ঞান চর্চা করি না। এখন যদি বলি যে আমাদের বিভিন্ন সিনেমার যারা তারকা আছে তাদের বিষয়ে প্রশ্ন করি বা খেলোয়াড়দের বিষয়ে, অনেকে উত্তর দিতে পারবে, কিন্তু হাদিস কোরআনের কথা বললে সবাই বলতে পারে না। যাই হোক, খেজুর গাছ। সাহাবায়ে কেরাম উত্তর দিতে পারছেন না। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াদি, মানুষেরা গ্রামের বৃক্ষগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, কি সেই বৃক্ষ হতে পারে, কি সেই গাছ হতে পারে যেই গাছটা মুমিন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আমার অন্তরে উদ্ভাসিত হলো সেটা হলো খেজুর গাছ। ফাস্তাহায়াইতু, তবে আমি লজ্জা পেলাম। আব্দুল্লাহ বিন উমর, উমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী। তিনি বলছেন, আমার পাশে আবু বকরের মতো সাহাবী, আমার বাপ উমরের মতো সাহাবী, আর আমি উত্তর দিয়ে দেব ফাস্তাহায়াইতু, আমি তো লজ্জা পেলাম, বিধায় উত্তর দিলাম না। সাহাবায়ে কেরাম যখন উত্তর দিতে পারলেন না, তখন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী তুমি বলে দাও, ফাহাদ্দিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি বলে দিন গাছটি কি গাছ। তখন আল্লাহর নবী বলছেন, ইন্নাহা নাখলা, সেটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। এখন খেজুর গাছের সাথে মুমিন ব্যক্তির সম্পর্ক কি? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি 1ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন, খেজুর গাছের পাতা যেমন ঝরে না, কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবে, হুজুর কত দোয়া তো আল্লাহর কাছে করি, সব দোয়া তো আল্লাহ কবুল করে না। করে? সব দোয়া কবুল করে আল্লাহ? করে না। সব দোয়া তো আল্লাহ কবুল করে না, আর আপনি বলছেন সব দোয়া আল্লাহ কবুল করে। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে দোয়া কবুলের কয়েকটা স্তর রয়েছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দোয়া কবুলের প্রথম স্তর হলো আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ হুবাহু সেটা আপনাকে দিয়ে দিবে। আর যদি আল্লাহ মনে করে বান্দা আমার কাছে যেটা চাইলো এটা বান্দার জন্য শোভনীয় না, বান্দাকে যদি এই নিয়ামতটা আমি দিই তাহলে ও অকৃতজ্ঞ হয়ে উঠবে, কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আল্লাহ ওইটা না দিয়ে ওই দোয়ার বদৌলতে দুনিয়া থেকে বিপদ মুসিবত দূর করে। বলেন সুবহানাল্লাহ। আর এটাও যদি না করে, এই দোয়ার বদৌলতে আখিরাতে আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মুমিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরত দেয়? দেয় না। আর দোয়া উসিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, ঠিক না? এজন্য দোয়া করবেন তো বেশি বেশি নাকি? দেখবেন দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতটা করতে গেলেই শয়তানে ধোঁকা দেয়। মনে করেন নামাজ পড়েছেন আপনি
আপনি মনে করেন চায়ের দোকানে বসে বসে গল্প করছেন, পানের দোকানে গল্প করছেন, কোনো সমস্যা নেই, একটু নামাজ পড়ে হাত তুলবেন, দেখবেন ঘুম পাবেন। ঠিক বলছি না আমি? দোয়া করতে মন চায় না, কারণ দোয়া এমন একটা ইবাদত, লা ইয়ারুদ্দাল কাযা ইল্লা দুআ। মানুষের ভাগ্য পরিবর্তন করে না, তবে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ পাককে যদি আমরা অন্তর থেকে একবার ডাকি, আল্লাহ পাক আমাদের ডাকে কয়েকশো বার সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস হঠাৎ মনে পড়ে গেল, এজন্য বলি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুদ দাওয়াতের মধ্যে একটা হাদিস আছে, শেষ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে আসার পরে বান্দাদেরকে ডাকে, বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। তুমি তোমার গুনাহের জন্য আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রার্থনা করতে হয়। তো যাই হোক, প্রথম যে হাদিসটি শুনিয়েছিলাম, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন এই জন্য। তাহলে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? এবার আমি আমার, যেহেতু আজকে এখানে মহিলা মাদ্রাসা এখানে আছে, সে উপলক্ষে জলসা, তো আমি চিন্তা করলাম যে আজকে ইসলামে নারী অধিকার নিয়ে কিছু আলোকপাত করব, যাতে করে এই মাদ্রাসার গুরুত্ব আপনারা বুঝতে পারেন এবং এই মাদ্রাসাতে কিভাবে আপনারা সহযোগিতা করবেন বা সহযোগিতা করলে আপনাদের কি লাভ হবে, এই গুরুত্বটা আপনারা তখন বুঝতে পারবেন যখন এটা বুঝতে পারবেন যে ইসলাম আসার পরে নারী জাতির অধিকার কিভাবে ফিরিয়ে দিয়েছে। আমরা সকলেই মোটামুটি জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, গোটা বিশ্ব অন্ধকারের মধ্যে ডুবেছিল, ঠিক না? আজ ইসলাম বিদ্বেষীরা যারা আছে, ইসলাম বিদ্বেষী, মুহাম্মদ বিদ্বেষী, তারা কথায় কথায় একটা কথা বলে যে ইসলাম নারীর সম অধিকার দেয়নি, ইসলাম নাকি নারীকে অধিকার দেয়নি। শুধু ওই যে পর্দা, মেয়েদেরকে আমরা বোরকার মধ্যে রাখি, হিজাব করতে বলি, তো এক্ষেত্রে তারা বলে থাকে ইসলাম নারী জাতির অধিকার দেয়নি, নারী স্বাধীনতা হরণ করেছে ইসলাম, তাদেরকে প্যাকেটের মধ্যে আবদ্ধ করেছে, এই জাতীয় বিভিন্ন কথা বলে। এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কন্যা সন্তানের অধিকার কেমন ছিল, মানব জাতির অধিকার কেমন ছিল, আর আসার পরে কতটা পরিবর্তন হলো, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব আমি। প্রথমে দেখেন নারী অধিকার। নারী অধিকারের বিভিন্ন লাইন রয়েছে, এর মধ্যে প্রথম যেটা, এই কন্যা সন্তানের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহর রাসূল আসার আগে ছিল না। জানেন আপনারা, কারোর বাড়িতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, অনেক সময় জীবন্ত কবর দিয়ে দিত। জানেন আপনারা? জানেন? নিশ্চয় শুনেছেন যে কন্যা সন্তান যেই বাড়িতে আসতো, তাদের বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসতো এবং অনেক সময় জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত। এই ইতিহাস সাক্ষী আছে। কিন্তু ইসলাম আসার আগে এটা, পরে এটা ফিরিয়ে দিয়েছে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, যখন তাদের সামনে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদের বাড়িতে কন্যা সন্তান আসতো, তখন তাদের চেহারাটা লজ্জায় পরিবর্তন হয়ে যেত, চেহারাটা বিবর্ণ হয়ে যেত,
কার কথা এটা? আল্লাহর কথা। কন্যা সন্তান আসলে তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যেত, লজ্জায় তারা মুখ তুলে দাঁড়াতে পারত না সমাজে। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা সম্প্রদায় থেকে পর্দা নিত, মুখটা ফিরিয়ে নিত, লজ্জায় চিন্তা ভাবনা করত আমি লাঞ্ছনার সাথে, বঞ্চনার সাথে, লজ্জার সাথে এই কন্যা সন্তান লালন পালন করব নাকি একে জীবন্ত হত্যা করব, এইটা নিয়ে টেনশনে পড়ে যেত, চিন্তান্বিত হয়ে পড়ত। এটা কোরআনের কথা বলছি আমি। স্পষ্ট এখানে আল্লাহ উল্লেখ করেছেন কন্যা সন্তান যাদের বাড়িতে আসতো তখন তারা চিন্তায় পড়ে যেত, টেনশনগ্রস্ত হতো। সূরাতুন নাহল 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 58 এবং 59 নম্বর আয়াত, এই দুটো আয়াত এখানে ক্লিয়ার যে কন্যা সন্তানের অধিকার ছিল না। আমরা সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত ঘটনা জানি, তিনিও তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল, ঠিক না? দেখেন ইসলাম আসার আগে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে। এবার ইসলাম কি বলে শুনুন, মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। কার কথা? তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। ওই আল্লাহ যেমন ভাবে তোমাদেরকে খাইয়েছেন, তোমাদেরকে পরিয়েছেন, তোমরা দারিদ্রতার ভয়ে যেই কন্যা সন্তানকে হত্যা করছো সেই সন্তানকেও আল্লাহ খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এটা জানার পরে আপনার সামনে কোনদিন কোন অমুসলিম যদি বলে ইসলাম কন্যা সন্তানের অধিকার হরণ করেছে, চুপ থাকবেন না জবাব দিবেন? জবাব দিবেন না? দিতে হবে। ইতিহাস সাক্ষী, আমি শুধু কোরআন থেকে বলছি তা না, ইতিহাস সাক্ষী আছে যে কন্যা সন্তানের অধিকার ছিল না। তাহলে যেই ইসলাম আসার আগে কন্যা সন্তানদের বেঁচে থাকার অধিকার ছিল না, সেই ইসলাম কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিল। এর থেকে বড় অধিকার আর কি হতে পারে? এরপরে লক্ষ্য করেন, বেঁচে থাকার অধিকার দিল। এবার যখন দুনিয়াতে সন্তানটা জন্মালো, অজ্ঞতার যুগে তদানীন্তন সময়ে তাদের রীতি ছিল কি, যখন কন্যা সন্তান জন্মালো চেহারাটা পরিবর্তন হয়ে গেল, বিবর্তন হয়ে গেল, তাদের চেহারাতে একটা মলিনতার স্পষ্ট নিদর্শন পরিস্ফুট হলো। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে না, তোমার ঘরে কন্যা সন্তান আসুক অথবা তোমার ঘরে পুত্র সন্তান আসুক, উভয় ক্ষেত্রে তোমাকে আনন্দ প্রকাশ করতে হবে। সপ্তম দিনের মাথায় আকীকা করতে হবে, গোশত বন্টন করার মাধ্যমে আনন্দ উদযাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ কিতাবুজ যাহায়া বাবুন ফিল আকীকা হাদিস নাম্বার 838 2838 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تذبح عنه يوم السابع ويحلق رأسه ويدمى ولكن المحفوظ ويسمى أو كما قال عليه السلام। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেকটা বাচ্চা আকীকার কারণে আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন সপ্তম দিনের মাথা হয়ে যাবে, সপ্তম দিনের মাথায় তাদের জন্য আকীকা করতে হবে এবং তাদের জন্য সুন্দর নাম রাখতে হবে, মাথা মুন্ডন করতে হবে। কার কথা? রাসূলের কথা। আচ্ছা বলেন তো, এই যে আকীকার বিধান এটা কি শুধু পুত্র সন্তানের জন্য নাকি কন্যা সন্তানের জন্য?
এখানে একটা মাসআলা আমি বলতে চাই, আকিকা করা যেমন সুন্নাত, এটা আমাদের সমাজে পালিত না। দেখেন বহু সুন্নাত আমাদের সমাজ থেকে মারা গিয়েছে, কিন্তু আমাদের বক্তারা এ সম্পর্কে সচেতন নয়, বিধায় এই সুন্নাত সম্পর্কে মুখ খোলে না। এর জন্য আমি বলতে চাই বহু সুন্নাত আমাদের সমাজে মারা গেছে। এর মধ্যে একটা অন্যতম সুন্নাত হলো সপ্তম দিনের মাথায় আকিকা করা। এখন দেখবেন সপ্তম দিনের মাথায় অনেকেই করে না, 21 দিনের মাথায় করে, 14 দিনে। আমি হবে না বলছি না, কিন্তু সুন্নাত এবং অকাট্য সুন্নাত, যে সুন্নাতের কোনো বিকল্প নেই, সেটা হলো সপ্তম দিনের মাথায়। ঠিক না বেঠিক? তো দরকার, দেখেন আমি বলি, কিছু কিছু সুন্নাত এমন আছে যেই সমস্ত সুন্নাতগুলো জীবনে বারবার পালন করার সৌভাগ্য হয় না, দুই একবার সুযোগ সময় আসে। তার মধ্যে একটা হলো আকিকা করা। সন্তান তো আর সারা বছর হয় না, এজন্য আকিকার সুন্নাত যখন সপ্তম দিনের মাথায় হয়ে যাবে, আনিল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি শাত, ছেলে সন্তান হলে 2টা ছাগল আর মেয়ে সন্তান হলে 1টা ছাগল আকিকা করতে হবে। এটা সুন্নাত। ইনশাআল্লাহ পালন করবেন তো? ইনশাআল্লাহ আমার এই বক্তব্য শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু পেশাধারী কোনো বক্তা না, যেগুলো বলবো সেগুলো আমল করবেন, এতেই আমি খুশি, আল্লাহ খুশি, ব্যাস আমাদের আশাও সাকসেসফুল হবে। এজন্য আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি আমরা? লক্ষ্য করেন, শুধু আকিকার ক্ষেত্রে না, এবার ইসলাম বলে ওই নারী সন্তান হোক, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, তার অধিকার হলো তার জন্য সুন্দর নাম রাখার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে বলেন? নাম রাখার ব্যবস্থা। পিতা মাতার প্রতি নৈতিক এবং দ্বীনি দায়িত্ব হলো কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেককে তার নাম সহ এবং তার পিতার নাম সহ কিয়ামতের দিন ডাকবে, আহ্বান করবে। আপনার নাম নিয়ে ফুলান ইবনু ফুলান, ইয়া ফুলান আপনা ফুলান, অমুকের বেটা অমুক, এইভাবে ডাকা হবে। এখন বলেন তো, নাম যদি সুন্দর না হয় সমস্যা আছে না নেই? আমাদের সমাজে কত নাম হয় দেখবেন। আমি নাই বললাম, কারোর সাথে লেগে গেলে তখন আমার সমস্যা হবে। গত কয়েকদিন আগে এক জায়গাতে আলোচনা করতে করতে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা মদ পান করো না। কার কথা? লটারি কেটো না, মূর্তি পূজা করো না, জুয়া তোমরা খেলো না। আমি কি বানিয়ে বললাম নাকি? লটারির কথা বলতে বলতে যখন এই আয়াতটা তেলাওয়াত করলাম, সামনে থেকে একজন বলছে, হুজুর আপনার দাওয়াত কিন্তু নষ্ট হবে। আমি বললাম কেন? এই যে বাড়িওয়ালা যে জলসাটা দিয়েছে, এই বাড়িওয়ালা যে বিল্ডিংটা উদ্বোধন করার জন্য জলসা দিয়েছে, এটাই লটারির টাকায় তৈরি। বাড়িওয়ালা যেই বাড়িটা উদ্বোধন করার জন্য জলসা দিয়েছে, ওই বাড়িটা লটারির টাকায় তৈরি। এই জন্য কোরআনুল কারীমের এই বিখ্যাত আয়াত, এমন কোন মুফাসসির নেই যে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করে না। সেই আয়াতটা আমাকে তেলাওয়াত করা যাবে না, কারণ লটারি তৈরি। আপনাদের এলাকাতে নতুন, এজন্য বলে রাখি একটা কথা, আমি কিন্তু ভয় পেয়ে কথা বলার লোক না, যেটা সত্য সেটা বলবো। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত বিষয়। সমাজে কিছু কিছু বক্তা আছে যারা না ইধার কা না উধার কা, দুই দিকেই থাকার চেষ্টা করে। সে একটা মজার কাহিনী মনে পড়ে গেল, উদাহরণ দিয়ে বলি। এক মসজিদে নামাজ পড়ে সিপিএম আর টিএমসি। মসজিদ থেকে নামাজ পড়ে বাহির হয়েছে একটা ইঁদুরের গর্ত, একটা ইঁদুর গর্তের ভিতরে মুখ পুরে লেজটা বাহির করে রেখেছে। টিএমসির লোক বলছে এটা সুসো, আর সিপিএম এর লোক বলছে এটা ইঁদুর। এই নিয়ে গন্ডগোল, বিচার দিয়েছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব চিন্তা করছে, হায় রে, যদি আমি বলি ইঁদুর তাহলে টিএমসি রা মাইনে বন্ধ করবে, আর যদি আমি বলি ছুসো তাহলে সিপিএম রা বন্ধ করবে। অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে এটা পুরোপুরি ইঁদুরও না, আবার পুরোপুরি ছুসো না, এটা ইঁদুর মার্কা ছুসো। বলেন ইঁদুর মার্কা ছুসো হয়? নো, যেটা সঠিক কথা সেটা বলতে হবে। মানুষ অ্যাকসেপ্ট করুক চাই না করুক, এটা তাদের ব্যাপার, তাই না? আমাকে সত্য কথা বলতে হবে। এজন্য সত্য কথা বলতে কি, আমাদের সমাজে যারা আমরা নাম রাখি, আমাদের সমাজে কিন্তু অনেক নাম এমন রয়েছে যে নামগুলো আসলে ইসলামের কোনো নাম না। আমাদের সমাজে একজনের নাম রয়েছে অসীম। অসীম কে বলেন তো? অসীম তো আল্লাহ। অসীম যার কোনো সীমা নেই, এটা কে?
আল্লাহ, তো অসীম বান্দা হয় কিভাবে? তো যাই হোক, অনেক ভুল নাম আছে, এগুলো চেঞ্জ করতে হবে। আবু দাউদ শরীফ কিতাবুল আদাব শিষ্টাচার অধ্যায় হাদিস নম্বর 4948 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وبأسماء آبائكم فأحسنوا أسماءكم। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তাদের নাম সহ এবং তার পিতার নাম সহ কিয়ামতের দিন ডাকা হবে। সুতরাং তোমরা ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর করো। কার কথা? রাসূলের কথা। সুন্দর সুন্দর নাম রাখতে হবে। আচ্ছা, সুন্দর নাম কোনগুলো? সুন্দর নাম তো অনেক রয়েছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবার অনেক উলামায়ে কেরাম বলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে এগুলো হলো সর্বোত্তম নাম, এরপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান। তবে আমি একটা হাদিসের মধ্যে পড়েছি সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবু দাউদ শরীফ শিষ্টাচার অধ্যায় 4949 নম্বর হাদিস, 4949 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحب الأسماء إلى الله تبارك وتعالى عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট নাম এবং সর্ব পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই যে হাদিস। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুর রহমান কেউ আছে এখানে? আব্দুল্লাহ, আব্দুর রহমান এটা সর্বোৎকৃষ্ট নাম। এখন নাম যদি, এখন অনেকে হয়তো চিন্তা করছেন যে আমাদের নামগুলো তো এমন নাম, মনে করেন এই যে পল্টু, ঝন্টু, ছোট্টু, কল্টু মল্টু কি আরো আছে সমাজে অনেক কিছু আর কি। তো এই জাতীয় নাম যাদের আছে হয়তোবা চিন্তা করছে যে নামগুলো তো রেখে ফেলেছি, এখন কি করব। আবার অনেকে একটা কথা বলে আমার নাম সুন্দর আছে, তোলা নাম, তোলা নাম মানে একটা নাম হলো মানে তুলে রেখে দিয়েছে, এই নাম নিয়ে ডাকা হবে না। প্রচলিত নাম যেটা নিয়ে দুনিয়াতে মানুষ আপনাকে ডাকে সেই নাম নিয়ে ডাকা হবে। এজন্য নাম যদি কেউ উল্টা পাল্টা রাখে, সংশোধন করা নবীজির সুন্নাত। যদিও এখন সংশোধন করতে গেলে অনেক সমস্যা হয়, এরপরেও মাসআলা হলো কেউ যদি খারাপ নাম রাখে, নাম চেঞ্জ করা সুন্নাত। বুখারী শরীফ প্রথম খণ্ডে একটা হাদিস উল্লেখ রয়েছে আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ان ابنة لعمر كانت يقال لها عاصية فسماها رسول الله صلى الله عليه وسلم جميلا। হযরতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল অজ্ঞতার যুগে, তার নাম ছিল আসিয়া। মনে রাখবেন, একটা হলো আসিয়া সিন দিয়ে, আর একটা সোয়াদ দিয়ে। সিন দিয়ে ভালো নাম, এটা ফেরাউনের স্ত্রীর নাম, আর সোয়াদ দিয়ে তার মানে হলো আসিয়া, সোয়াদ দিয়ে এর অর্থ হলো অবাধ্য সন্তান। এটা খারাপ নাম না? তো এই নামটা পরিবর্তন করে হযরত উমর রেখেছিলেন, আল্লাহ রাসূল রেখেছিলেন ফাসাম্মাহা জামিলা। তো আল্লাহর নবী নামটা পরিবর্তন করে দিয়ে রাখেছিলেন জামিলা, এজন্য নাম পরিবর্তন করা সুন্নাত। যাই হোক, এটা আলাদা কথা। নাম রাখতে হবে সপ্তম দিনে, খুশি প্রকাশ করতে হবে কন্যা সন্তান হলে। এটা কার আদেশ? রাসূলের আদেশ, ইসলামের আদেশ। এজন্য আমরা বলতে চাই, যারা অমুসলিম যারা বলতে চায় ইসলাম নাকি কন্যা সন্তানের অধিকার দেয়নি, আমরা বলবো অধিকার ঠিকই দিয়েছে, কিন্তু তোমরা দেখতে পারোনি, তোমাদের সেই চোখ নেই, অথবা তোমরা জেনেও জ্ঞান পাপী। ঠিক না বেটি? এটা দরুদ শরীফ পড়েন। একটু এগিয়ে আসেন তো আপনারা, একটু এগিয়ে আসেন, আপনারা একটু এগিয়ে আসেন, আলোচনা করতে সুবিধা হবে, জায়গাটা পূর্ণ করেন। এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে, হৃদয়ের সব সুর তোমারি
গেয়ে যাব এ জীবনে। ওগো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে। হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ফাঁকা জায়গা পূরণ করবেন, আর যারা এখনো এদিক ওদিকে ঘুরছেন তাড়াতাড়ি চলে আসুন। শিল্পীর সুরে সুরে তোমারি গান, মাধুরী মিশিয়ে হয় যে গাওয়া। পাখিদের সুরে সুরে তোমারি গান, বাতাসের তানে তানে যায় যে পাওয়া। ওগো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর, এই গানে সুর তোমারি গেয়ে যাব মনে প্রাণে। যে কথা বলছিলাম, নাম রাখার বিধান গেল। এরপরে লক্ষ্য করেন, ইসলাম আসার আগে বিবাহের ক্ষেত্রে কন্যা সন্তানের অধিকার ছিল না। পিতামাতা বিবাহের ক্ষেত্রে যেখানে বিবাহ দেবে বাধ্য হয়ে তাদেরকে মানতে হবে, তার পছন্দ হোক চাই না হোক। কিন্তু ইসলাম আসার পরে কন্যা সন্তানের অধিকার ফিরিয়ে দিল। পিতামাতা যতই পছন্দ করুক, কন্যা সন্তান যদি বলে আমার পছন্দ হয়নি, বিবাহ করব না, পিতামাতা সেখানে জোর করতে পারবে না, জায়েজ নেই। কত সুন্দর বিধান। দলিল তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, قال النبي صلى الله عليه وسلم لا تنكح البكر حتى تستعمر ولا تنكح السيب حتى تستأذن قالوا يا رسول الله وكيف إذنها قال أن تسكت। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন কন্যা সন্তানকে বিবাহ দেয়া যাবে না, সে বাকেরা হোক অথবা সাইয়্যিবা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ দেয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান কেমন ভাবে অধিকার, কেমন ভাবে সম্মতি দিবে, আমরা কেমন ভাবে বুঝবো? তখন আল্লাহর নবী বললেন, ইজনুহা আন তাসকুতা, কোন কন্যা সন্তানের সামনে বিবাহের কথা বললে যদি চুপ থাকে তাহলে তার সমর্থন পাওয়া যায়। এই যে সুন্দর একটা বিধান। বিবাহের ক্ষেত্রে অধিকার ছিল না, ইসলাম ফিরিয়ে দিল। এরপরে কি? এরপরে আরেকটা ঘৃণ্য প্রথা ইসলাম আসার আগে ছিল, একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারত। 4টা 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত বিবাহ করত, যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক দিত। এবং বিবাহ করার পরে স্ত্রীদের মধ্যে সমতা বিধান বজায় রাখতো না। কাউকে তো বেশি ভরণ পোষণের ক্ষেত্রে কাউকে বেশি সমর্থন করত, কাউকে বেশি সুযোগ সুবিধা দিত, আবার কারো প্রতি অত্যাচার করত। ইসলাম আসার আগে এই বিধান ছিল, কিন্তু ইসলাম আসার পরে এই বিধান চিরতরে বন্ধ করে পুরুষদের জন্য 4টা বিবাহের অনুমতি দেয়। এরপরেও বলে, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো তাহলে কয়টা? মহান আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে সমান নজরে দেখার ক্ষেত্রে তারতম্য হবে, এই ভয় যদি তোমাদের থাকে তাহলে তোমরা বিবাহ করবে কয়টা? একটা। কেউ যদি একাধিক বিবাহ করে আর স্ত্রীদের মধ্যে যদি সমতা বিধান না করতে পারে বা দেখার ক্ষেত্রে যদি কাউকে প্রাধান্য দেয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য শাস্তি আছে না নেই? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كانت له امرأتان فمال إلى أحدهما جاء يوم القيامة وشقه مائل কেউ যদি একাধিক বিবাহ করে দুইটা স্ত্রী যদি তার থাকে আর দুনিয়াতে যদি তাদের মধ্যে সমান অধিকারের ক্ষেত্রে সমান নজরে না দেখে কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে তার একটা পাশ থাকবে ঝুঁকে থাকবে, কোন কোন হাদিসে পচা থাকবে, এই জাতীয় কথা বলা হয়েছে। তাহলে বলেন ইসলাম আসার আগে বিবাহের ক্ষেত্রে একাধিক বিবাহ জায়েজ করেছে, যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক, স্ত্রীদের মধ্যে সমান কোনো অধিকার নেই, কিন্তু ইসলাম আসার পরে এই অধিকার ফিরিয়ে দিল। এখনো যদি বলে যে ইসলাম কন্যা সন্তানের সমান অধিকার দেয়নি, এটা ভুল হবে না ঠিক হবে? বলেন ভুল হবে না? তালাকের ক্ষেত্রে যখন তখন যাকে তাকে ইচ্ছা তালাক দিয়ে দিবে, এটা ইসলাম আসার আগে ছিল, কিন্তু ইসলাম আসার পরে এই তালাক প্রথা বন্ধ করেছেন। অকারণে যখন তখন যাকে তাকে তালাক দেয়া, সিস্টেম বিরোধী তালাক দেয়া, এটার বিরোধিতা করেছে ইসলাম। আবু দাউদ শরীফ কিতাবুত তালাক, এখানে একটা হাদিস রয়েছে, হাদিসটা মোটামুটি পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস, মোটামুটি সনদে বর্ণিত হাদিস। আব্বাজুল হালালি ইনদাল্লাহি তালাক, আল্লাহর কাছে যত হালাল বস্তু আছে এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। জানেন না আপনারা? তালাক আজকে তো আমাদের সমাজে দুঃখের কথা কি বলবো, বলতে কষ্ট লাগে। আজকে আমাদের সমাজে তালাকটা অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে। মদ পান করে বাড়িতে এসে স্ত্রীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, 3 তালাক, ঠিক না? এটা কি ইসলামের সিস্টেম? কোন প্রথমত আপনি তালাক দিবেন কেন? যদি কোনো পুরুষ যদি একবার ভাবে যে যাকে আমি বিবাহ করে বাড়িতে আনলাম আমার স্ত্রী, সে তো আমার জন্য তার মাতৃভূমি ত্যাগ করেছে, তার পিতামাতা সবার সাথে সম্পর্ক শেষ করে আমার কাছে এসছে, আমার উপরে নির্ভরশীল সে, তাহলে তাকে আমি কেন ক্ষমা করব না? তাকে কেন তালাক দেব আমি? বা তাকে যদি আমি তালাক দিই তার অবস্থাটা কোন পর্যায়ে যাবে? এইভাবে যদি একবার ভাবে, তাহলে আমার মনে হয় কোনো স্বামী তালাক দেবে না। ইসলাম কিন্তু তালাক দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না, বিশ্বাস করেন আল্লাহ তালাক দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না। একটা অপশন রেখেছে বটে, কিন্তু আল্লাহ পাক বলে স্ত্রী যদি তোমার সাথে অসৎ ব্যবহার করে, স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে, তাহলে তুমি তাকে ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। হয়তো তাদের কোনো ব্যবহারে তোমার কষ্ট লাগার কারণে তাকে তুমি তালাক দিচ্ছ, কিন্তু হতে পারে ওর মধ্যেই তোমার জন্য আমি আল্লাহ কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান! ইসলাম আসার আগে এই অধিকার ছিল না, আসার পরে ফিরিয়েছে। ইতিহাস তার সাক্ষী রয়েছে। আর ইসলাম বিদ্বেষীরা বলে ইসলাম নাকি কন্যা সন্তানের অধিকার দেয়নি। আরে আপনি আরো লক্ষ্য করেন, ইসলাম আসার আগে কন্যা সন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো। মনে করেন আপনার কন্যা সন্তান আছে, এখন আপনি মারা গেলেন, আপনার পুত্র সন্তান আপনার উত্তরাধিকার সূত্রে পাবে, কিন্তু কন্যা সন্তান পাবে না। এটা ইসলাম আসার আগে ছিল। দলিল তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, বড় হাদিস। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার 2টা কন্যা সন্তান নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছে। জাআত ইমরাআতু সাদ ইবনে রবি ইবনাতাইহা বিন সাদিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 2টা কন্যা সন্তান নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাতা ইবনাতা সাদ ইবনে রবি, এই 2টা কন্যা সন্তান আপনি দেখছেন, এই কন্যা সন্তান দুটো হলো সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কুতিলা আবুহুমা মাআকা ইয়াউমা উহুদিন। এই সাদ
এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওয়া ইন্না আম্মাহুমা আখাযা মালাহুমা, আর এই সাআদের দুই কন্যার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি তার চাচারা নিয়ে নিয়েছে। মানে সাআদ ইন্তেকাল করেছে উহুদের যুদ্ধে, সাআদের যে সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছে এই কন্যা সন্তানের চাচারা, মানে সাআদের ভাইরা নিয়ে নিয়েছে। তাই হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তান দুটোকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানরা তো তাদের সম্পদ তো সব নিয়ে নিয়েছে এদের চাচারা, এখন যদি সম্পদ না থাকে তা এই দুইটা কন্যা সন্তানকে আমি বিবাহ দিতে পারবো না, আপনি বিচার করে দিন, আপনি ফয়সালা করুন। এই হাদিসটা আমরা শুনলাম, শুনে কি বুঝলাম? ইসলাম আসার আগে কন্যা সন্তানের অধিকার ছিল, উত্তরাধিকার সূত্রে বঞ্চিত করা হতো না তাদেরকে। এই হাদিস তার স্পষ্ট প্রমাণ। হাদিস যখন আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বর্ণনা করলো, তখন আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ এর বিচার করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ এর ফয়সালা করবে। আয়াত নাজিল হয়ে গেল, সূরাতুন নিসার মধ্যে উল্লেখ, উত্তরাধিকার সংক্রান্ত আয়াত নাজিল হয়ে গেল। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে তোমাদেরকে উপদেশ করেছেন, তোমাদের কন্যা সন্তানরা যা পাবে তার ডবল পাবে পুত্র সন্তানরা। কার কথা? আল্লাহর কথা। উত্তরাধিকার সূত্রে বঞ্চিত হতো, ইসলাম আসার পরে বলল না, কন্যা সন্তানরা একেবারে বঞ্চিত হবে না, তারাও একটা অংশ পাবে। তবে এই আয়াতেও আবার প্রশ্ন, যারা ইসলাম বিদ্বেষী এই আয়াতেও তারা প্রশ্ন করে, এই আয়াতটাকে সামনে রেখে। আয়াতে মহান আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলছেন পুত্র সন্তানদেরকে 2টা ভাগ আর কন্যা সন্তানদেরকে একটা। আপনি ইন্তেকাল করলেন, আপনার একটা পুত্র সন্তান আছে আর একটা কন্যা সন্তান আছে। যদি আপনি 3 লক্ষ টাকা দুনিয়াতে রেখে যান, 2 লক্ষ পাবে পুত্র সন্তান, 1 লক্ষ পাবে কন্যা সন্তান, ঠিক না বেঠিক? এই যে প্রশ্ন, এটাই নাকি আপত্তি? ইসলাম অধিকার দিয়েছে, অনেকে অস্বীকার করে না, বলে হ্যাঁ ইসলাম তো অবশ্যই কন্যা সন্তানের অধিকার দিয়েছে, তবে সম অধিকার দেয়নি, নারীদেরকে কম দিয়েছে আর পুত্রদেরকে বেশি দিয়েছে। আচ্ছা একটা কথা বলি, আপনারা বলবেন, আমি যদি কোন ধর্মীয় গ্রন্থ সম্পর্কে মন্তব্য করি, সেই ধর্মগ্রন্থ সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না লাগবে না? আমি যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে কোনো মন্তব্য করি, তাহলে অবশ্যই অবশ্যই তাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যদি না থাকার পরেও সমালোচনা করি তাহলে এটা হবে খেয়ানত, ঠিক না বেঠিক? হিন্দুদের ধর্মগ্রন্থ নিয়ে যদি আমি কোনো আলোচনা করতে যাই, সমালোচনা করি, তাহলে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে অবশ্যই আমাকে জ্ঞান থাকতে হবে। এখন বলেন তো, আমাদের কোরআন নিয়ে কেউ যদি কোনো মন্তব্য করে, এই কোরআন সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। পশ্চিমবঙ্গের জমিনে আজ থেকে 3 বছর আগে 2 জন শিক্ষিত শয়তান, অমুসলিমদের মধ্যে 2 জন শিক্ষিত শয়তান, তারা বই লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোন সত্য নবী না, ইনি একটা শয়তান। রাতের বেলায় তার একটা শয়তান বন্ধু ছিল, তার নাম আল্লাহ, তার কাছে যাই আরবিতে প্রবাদ বাক্য শিখে আসে, সকাল বেলায় আল্লাহর নামে চালিয়ে দেয়, বলে আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পেয়েছি। এ মুহাম্মদ একটা কাজ্জাব, বলেন নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই, কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অবশ্যই অবশ্যই জ্ঞান থাকতে হবে। যদি আপনি বলেন এই কোরআনুল কারীম মুহাম্মদের বানানো, তাহলে আমি বলি বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠিক? মুহাম্মদ তো মানুষ, তিনি যদি কোরআন লিখতে পারে তাহলে
তদানীন্তন সময়ে বড় বড় কবি সাহিত্যিক আরবে ছিল, তাদেরকে তো মুহাম্মদ চ্যালেঞ্জ করেছিল, এই সূরার মতো একটা সূরা তোমরা লিখে দেখাও, বলেনি? মহান আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো, তাহলে এই কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কার কথা? আল্লাহর কথা। কথা না বললেই নয়, যদিও বিষয়টা একটু এড়িয়ে যাচ্ছে, তারপরেও বলতে হয় বাধ্য হয়ে আমাকে। আরে মুহাম্মদ যদি নিজে বানিয়ে লেখে, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করেছে গোটা আরববাসীকে, গোটা পৃথিবীর মানুষকে, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা লিখে দেখাও। আলহামদুলিল্লাহ, তদানীন্তন সময়ের বড় বড় সাহিত্যিক কবিরা পারেনি, এখনো পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থাতে এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করতাম, তখন আমি মনে মনে বলতাম, ভালো করে আরবিতে জ্ঞান অর্জন করব, আরবিতে পিএইচডি করব, এরপরে আমি খাতা কলম নিয়ে কোরআনের মতো আরবি লিখে দেব। সমস্যা কোথায়? আমি ভাবতাম ছোটবেলায়, আল্লাহ তো বলেছে চ্যালেঞ্জ, মাথায় ঢুকতো না ছোট্ট বেরেন। এখন বুঝতে পারি যে এটা আসলে কেমন চ্যালেঞ্জ। কোরআনের মতো কোরআন বানিয়ে দিতে হবে, তার মানে এই কোরআনুল কারীমের মধ্যে যেমন ভবিষ্যৎবাণী আছে, তেমন ভবিষ্যৎবাণী থাকা লাগবে। ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে ভবিষ্যৎবাণী রয়েছে। মহান আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন, নবী, যখন আপনি আল্লাহর বিজয় দেখতে পারবেন, যখন আপনি আল্লাহর সাহায্য দেখতে পারবেন, তখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ ভবিষ্যৎবাণীর সুসংবাদ দিয়েছেন, পূর্বাভাস দিয়েছেন। যেই মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে, যেই মক্কা থেকে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে, এই মক্কার মানুষ আল্লাহর সাহায্য যখন হবে, দলে দলে ইসলামে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ভারতবর্ষের জমিনে আমি বলি, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখবেন এই ভারতবর্ষের কোনো অমুসলিম আর অমুসলিম থাকবে না, সবাই ইসলাম কবুল করবে। ওরা হাসবে না শুনলে? ওরা বলবে ভারতবর্ষের সমস্ত অমুসলিমরা মুসলমান হয়ে যাবে, এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করবে, বাবরি মসজিদ আবার ছিনিয়ে নিবে। এই কথা বললে হাসে। মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখার পরে যখন কমেন্ট বক্সে ঢুকি, তো দেখি কোন কোন মুসলমান ভাই লিখে থাকে যে ইনশাআল্লাহ অতি সত্বর এই ভারতবর্ষে আমরা ক্ষমতা প্রতিষ্ঠা করব। তখন অনেক হিন্দু ভাইরা কমেন্ট করতে এসে হাসাহাসি করে, পাগলা কয় কি, ভারতবর্ষে নাকি ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। হাসি লাগবে না বললে? তো মুহাম্মদ যখন এই ভবিষ্যৎবাণী করে দিলেন, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দলে দলে মানুষ ইসলাম কবুল করবে। তখন মক্কার কাফেররা হাসি ঠাট্টা করতে লাগলো, এটা আবার কেমন কথা, আমরা নাকি ইসলামে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে লক্ষ লক্ষ কাফের তারা ইসলাম কবুল করেছিল। বলেন সুবহানাল্লাহ। করিনি? কোরআনের মতো কোরআন বানাতে গেলে এই কোরআনুল কারীমের মধ্যে যেমন বিজ্ঞানের তত্ত্ব রয়েছে, তেমন ভাবে কোরআনের বিকল্প হিসাবে যেটা আমি বানাবো, তার মধ্যেও বৈজ্ঞানিক তত্ত্ব থাকা লাগবে। ঠিক না বেঠিক? ঠিক না? কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও, তার মানে কোরআনুল কারীমের ভিতরে যেমন বিজ্ঞানের তত্ত্ব রয়েছে, আমি কোরআনের বিকল্প হিসাবে যেটা লিখবো, এর মধ্যেও বিজ্ঞানের তত্ত্ব থাকা লাগবে। এইবার লক্ষ্য করেন, দুই একটা তথ্য আমি বলি, যেটা বিষয় না, তারপরে দুই একটা বলি, বললে আমাদের ঈমান বাড়বে। এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জীবনে কোনোদিন কোনো অমুসলিম আপনাদের সামনে ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণ করতে পারবে না। যদি করতে যায়, তাহলে এই প্রশ্নগুলো করবেন।
আজ থেকে মাত্র কয়েক বছর আগে, খুব বেশি দিন নয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 1926 সনের দিকে, কেউ বলেছে 1932 সনের দিকে, বিজ্ঞানীরা একটা তত্ত্ব আবিষ্কার করেছে, সেটা হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী সৃষ্টির আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী পুরোটা স্তূপ আকারে পুঞ্জীভূত ছিল, একত্রিত অবস্থায় ছিল, মিলিত অবস্থায় ছিল। একটা মহা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আলাদা আলাদা করেছেন, একটা থেকে আরেকটা দূরে সরে গিয়েছে। তখন থেকে নিয়ে এই মহা বিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ক্রমান্বয়ে সুষমভাবে সম্প্রসারিত হচ্ছে। এটা বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছে। আচ্ছা বলেন তো, এখনো পর্যন্ত 100 বছর হয়নি বিজ্ঞানীরা এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। এখন যদি এই তথ্য আমি কোরআনুল কারীম থেকে দেখাতে পারি, তাহলে কেউ কি বলবে এই কোরআনুল কারীম মুহাম্মদের লেখা কিতাব? বলবে? বললে ভুল হবে না? আরে যেই তত্ত্ব 100 বছর আগে বিজ্ঞানীরা জানতো না, পৃথিবীর মানুষ জানতো না, কল্পনাও করেনি। বিজ্ঞানীরা প্রথম বলতো মহাবিশ্বের কোনো সূচনা নেই, পরে বললো না সৃষ্টি হয়েছে বিগ ব্যাংকের মাধ্যমে। বিগ ব্যাংকের মাধ্যমে না, সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার হয়েছে সেখান থেকে। তো এটা তারা বলছে। এখন আমি যদি এই কথাটা যদি কোরআন থেকে দেখাতে পারি, আজ থেকে 1500 বছর আগে নাজিল করা হয়েছিল যে গ্রন্থ, তাহলে কি মানুষ বলবে যে এটা মানুষের লেখা? বললে ভুল হবে না? মহান আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকাও ফাফাতাকনাহুমা। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাফেররা কি দেখে না? কাফেররা, অবিশ্বাসীরা, ইসলাম বিদ্বেষীরা কি দেখে না এই আসমান জমিন মিলিত অবস্থায় ছিল? আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি, পৃথক করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, আই কানাতা রাতকান আই কানাতা শাইআন ওয়াহিদান ফাজআলনাহুমা তাবাকাতিন শাত্তা। আসমান জমিন চন্দ্র সূর্য সব মিলিত অবস্থায় ছিল, এগুলোকে আলাদা আলাদা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমের মতো কোরআন লিখতে গেলে বলেন এই তত্ত্ব থাকা লাগবে না? বিজ্ঞানের তত্ত্ব থাকা লাগবে। বিজ্ঞানের অসংখ্য তত্ত্ব আছে, সব বলার সুযোগ নেই বা সময়ও নেই। আর একটা বলি ছোট্ট করে, আপনারা সকলেই জানেন পুরাতন বিজ্ঞানের বইতে হয়তো এখনো লেখা আছে, ওরা বলতো যে পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির, বলতো না? কিন্তু আধুনিক বিজ্ঞান সাম্প্রতিককালে বলছে না, পৃথিবীও ঘোরে সূর্যও ঘোরে। আচ্ছা, পৃথিবী ঘুরুক চাই না ঘুরুক এটা আমার কোনো কথা না, সূর্য ঘোরে এই কথা আজ থেকে 10 বছর আগেও বিজ্ঞানীরা জানতো না। এখন আমি যদি কোরআন থেকে দেখাতে পারি, তাহলে কেউ কি বলবে এটা মানব রচিত গ্রন্থ? বললে ভুল হবে। মহান আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপর 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাত সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণশীল। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্য ঘোরে, কার কথা এটা? আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা মাঝে মাঝেই বলতো যে কোরআনুল কারীম ভুল, ওই বিভিন্ন তত্ত্ব দেখে বলে কোরআনুল কারীম ভুলে ভরপুর। যত দিন যাচ্ছে প্রত্যেকটা তত্ত্ব তাদের কাছে সত্য প্রমাণিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া ধ্বংসের আগে এই অমুসলিমদের একদিন হলেও বোঝানোর ব্যবস্থা করবেন যে এই কোরআনুল কারীম সত্য, ইনশাআল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত।
কোরআনুল কারীম পেয়ে আমরা খুশি না খুশি? খুশি তো? কোরআনুল কারীমের মহব্বতে একবার তাকবীর দেবেন, শয়তান পালিয়ে গেলে ইনশাআল্লাহ শুনতে আরো মনোযোগ লাগবে আমাদের। একবার সকলে বলুন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। মাঝে মাঝে তাকবীর দিতে হয়, দিলে একটু কি হয়, আমাদের এখানে তো বক্তারা না বললে দেয় না, বাংলাদেশে বলা লাগে, এগুলো এমনি দিয়ে দেয়। তো যাই হোক, ওই যে কথা বলছিলাম যেখান থেকে এখানে আসলাম আর কি, যে আমাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে এ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো ওই যে পশ্চিমবঙ্গের 3 জন শিক্ষিত শয়তান, তারা যে বই লিখেছে, এর মধ্যে লিখেছে ইসলাম একটা জঘন্য ধর্ম, ইসলাম মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, বলেন নাউজুবিল্লাহ। তারা কোরআনুল কারীম সম্পর্কে সঠিক তত্ত্ব না জানার কারণে, কোরআনুল কারীম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা বলছে ইসলাম মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। অথচ মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। অবশ্যই ব্যভিচার এটা একটা অশ্লীল কর্ম, অবশ্যই এটা একটা ঘৃণ্য পন্থা। কার কথা? তাহলে ব্যভিচারের ধারে কাছে, শব্দ দেখেন ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে আয়াত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমটা অলংকার শাস্ত্র যারা পড়েছেন বুঝতে পারবেন, এতটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ভরপুর। আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে কাছে যেও না, তার মানে কি? ব্যভিচারের ধারে কাছে যেও না। তার মানে আমরা যেমন বলি না যে তুই ওই কাজটা করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছেও যাবি না, বলি না আমরা? আল্লাহ বলছেন ব্যভিচার তো অনেক দূরের কথা, ব্যভিচারের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করে, ব্যভিচারের দিকে মানুষদেরকে অগ্রসর করে, এই সমস্ত কাজের ধারে কাছে যাওয়া যাবে না। মোবাইলে একটা যুবক যদি একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে যদি একান্তে যায় এবং সে যদি ফেসবুক খোলার পরে উল্টাপাল্টা ছবি তার সামনে আসে, শয়তান ধোঁকা দেবে না দেবে না? তাহলে বোঝা গেল এই বড় মোবাইল থেকে আমাদের দূরে থাকা ভালো। তবে এই বক্তব্য এখন চলবে না। এখন যদি আমি এই বক্তব্য দিই যে বড় মোবাইল যুবকরা ব্যবহার করবে না, তো বলবে হুজুর এখন সেই আদিম যুগের মনোভাব নিয়ে পড়ে আছে। না, আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আর এই মোবাইল যদি আপনার হাতে থাকলে আপনি গুনাহ থেকে না বাঁচতে পারেন, এই মোবাইল আপনার জন্য ব্যবহার করা চলবে না। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, কিয়ামতের আগে একটা কঠিনতম হাদিস আল্লাহর নবী বলেছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا أو كما قال عليه السلام। আল্লাহর নবী তিনি বলছেন আমার উম্মতেরা তোমরা সেই ফিতনার যুগ আসার আগে বেশি বেশি তোমরা ইবাদত করে নাও। যেই সময় মানুষ সকালবেলায় থাকবে ইমানদার, তো সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, আবার সন্ধ্যাবেলায় থাকবে ইমানদার, তো সকালবেলা হয়ে যাবে কাফের। একটা যুবক ভাই সকালবেলা ঘুম থেকে উঠছে, নামাজ পড়ার পরে মনে মনে বলছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আছে না? বলে না? ব্যাস ঘুম থেকে উঠে নামাজ পড়ে মনে তার বড্ড ইচ্ছা যে আজকে সারাদিন গুনাহ করবে না। হঠাৎ মোবাইলটা নিল, ফেসবুকের ভিতরে গেল, যাওয়ার পরে এমন এমন অশ্লীল ফটো, এমন এমন অশ্লীল ছবি তার সামনে আসা শুরু করলো। সে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে গুনাহে জড়িয়ে গেল। এই যে সকালবেলা ইমানদার ছিল, এগুলো দেখার মাধ্যমে অনুতপ্ত না হওয়ার পরেও, অনুশোচনা না করার পরেও, যখন এগুলো দেখার পরেও তার ভিতরে অনুতপ্ত আসলো না, তখন বেঈমানের মতো কর্মকাণ্ড করলো। ঠিক না বেঠি? আছে না? এখন এমন একটা যুগ চলছে না, ঈমান টিকিয়ে রাখা মুশকিল। যারা আধুনিক যুগের না তারা বুঝতে পারবে না, যারা মোবাইল ব্যবহার করে তারা জানে এত ফিতনা। আপনি ইউটিউবে ঢুকছেন ওয়াজ শোনার জন্য, হঠাৎ করে অ্যাড চলে আসবে সামনে, ঠিক না? এমন একটা যুগে বাস করছি। এজন্য আমি বলবো ওই ফতোয়াটা আমি শুনিয়ে দিই আপনাদেরকে। আল্লামা তাকি উসমানী সাহেব একটা ফতোয়া দিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট কার জন্য ব্যবহার করা যাবে আর কার জন্য যাবে না। যারা সাপের বিষ নষ্ট করে তারা সাপ নিয়ে খেলাও করতে পারে, তাই না? তো যাদের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় রয়েছে,
মোবাইল নেওয়ার পরেও সে গুনাহের কাজে লিপ্ত হবে না, তার জন্য ব্যবহার করা জায়েজ। আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না তার জন্য ব্যবহার করা ঠিক নয়। আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়নি। আল্লাহর ভয় এমন একটা জিনিস, দেখেন আল্লাহর ভয় যার ভিতরে থাকে না তার হৃদয়টা সুন্দর হয়ে যায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কখনো পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে দুনিয়ায় আর কারো মহব্বত লাগবে লাগবে না। তো আমি যে কথা বলছিলাম যে ধর্মীয় গ্রন্থ সম্পর্কে মন্তব্য করতে গেলে জ্ঞান থাকতে হবে। আল্লাহ বলছেন ব্যভিচার নাজায়েজ, আর তারা বলছে ইসলাম ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। ঠিক এমনই আপত্তি ওই সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের প্রতি। আরে কন্যা সন্তানকে 1 ভাগ দিতে হবে আর পুত্র সন্তানকে 2 ভাগ, এটা ইসলামের অবিচার। আমি বলতে চাই যে সূরাতুন নিসার 11 নম্বর আয়াত নিয়ে তারা আপত্তি করছে, এই সূরাতুন নিসার মধ্যেই আল্লাহ পাক ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ কেন পুত্র সন্তানকে 2 ভাগ দেওয়ার কথা বলেছি, এবং আমি আল্লাহ কন্যা সন্তানদেরকে 1টা ভাগ দেওয়ার কথা কেন বললাম। মহান আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন 2টা কারণে আমি আল্লাহ এই অধিকারটা দিয়েছি। প্রথম নম্বর হলো আমি আল্লাহ সৃষ্টিগতভাবে, আমি আল্লাহ প্রকৃতিগতভাবে পুত্র সন্তানদেরকে কন্যা সন্তানের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছি। আর একটা কারণ হলো পুত্র সন্তানরা কন্যা সন্তানদের পেছনে টাকা পয়সা ব্যয় করে। আচ্ছা বলেন, আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসলে রান্না বান্না করে খাওয়ানো, টাকা পয়সা উপার্জন করা দায়িত্ব কার? আপনার না আপনার স্ত্রীর? টাকা পয়সা উপার্জন করে আপনি আপ্যায়ন করবেন, বা স্ত্রীর পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবেন আপনি, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন আপনি, এটা আল্লাহর আদেশ না? আপনাকে স্ত্রী আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে না আপনি নেবেন? বলেন। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যদি স্বামীর হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আর্থিকভাবে স্বামীর অধিকারটা একটু বেশি হবে, এটাই তো বিবেকের দাবি, ঠিক না বেঠিক? এরপরে আরো লক্ষ্য করেন, বিবাহের সময় আমরা যখন কন্যা সন্তানদেরকে বিবাহ করে আনি তখন একটা মোহর আনা দিই না, দেই না? দিই না? এখন আমাদের আবার কি জানেন, অনেকে মোহর ওই যে বিবাহের সময় দেয় না, ওই বাকি রাখে। অনেক সময় দেখেছি ইমাম সাহেবরা জানাজার নামাজের সময় খাটিয়া নিয়ে বসে আছে, যাও জিজ্ঞাসা করে আসো মোহর আনা মাফ ছিল কি ছিল না, কয় না? এমন করে না? আবার অনেকে আছে শ্বশুর বাড়ির মানুষের সামনে দাম বাড়ানোর জন্য বা গ্রামের লোকের সামনে দাম বাড়ানোর জন্য আমি এত টাকা মোহর দেব, পরে গিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাই, বলে যে আমি একটু দাম বাড়িয়ে ফেলেছিলাম, একটু মোটামুটি মাপ টাপ করে দেওয়া যায় কি দেখো। এই জাতীয় হয় না? হয় না? এগুলো একদম ঠিক না। আবার অনেক সময় স্বামী স্ত্রীকে মাপ করতে বলে, সে বাধ্য হয়ে স্বামীর মুখ পানে তাকিয়ে লজ্জায় মাপ করে, এ মাপ কিন্তু হবে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মোহর আনা তাদেরকে আদায় করতেই হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আচ্ছা, বিবাহের সময় আমরা মোহর আনা দিই, কিন্তু তাদের পক্ষ থেকে কিছু দিতে হবে এমন কোন বিধান আছে? ইসলামে নেই। আমাদের সমাজে আছে কি? আমাদের সমাজে হলো মেয়ের বাড়ি থেকে গাড়ি দিতে হবে, তারপরে টাকা পয়সা দিতে হবে, এরপরে ঘরের যে বস্তু যেগুলো দেয় সামগ্রী, ঘর সামগ্রী, সেগুলো দিতে হবে। আমাদের সামাজিক বিধান, এটা আমরা বানিয়েছি মাত্র, কিন্তু এটা ইসলামের কোনো বিধান না। আরে আপনারা অবাক হয়ে যাবেন এসব কথা বললে। যারা যুবক আছে তারা হয়তো বলবে যে আমাদের তো লস হয়ে যাবে বক্তব্য দিলে। লস হলেও কিছু করার নেই, সঠিক কথা এটা। ইসলামের বিধান হলো যে ইসলাম যত চাপ সৃষ্টি করেছে সব ছেলের বাপের প্রতি, মেয়ের বাপের প্রতি না। লক্ষ্য করেন আমাদের সমাজে বিবাহ উপলক্ষে 2টা অনুষ্ঠান হয়। কয়টা? 2টা। একটা হলো কন্যা যাত্রী আর একটা হলো বর যাত্রী, আছে না? ইসলামে কিন্তু শুধুমাত্র
ছেলের পক্ষ থেকে যেহেতু ছেলে বিবাহ করে এনেছে, এজন্য খুশি হয়ে বড় সড়ো অনুষ্ঠান করে মানুষদেরকে খাওয়াবে, আনন্দ করে খাওয়াবে, এটা হলো ইসলামের বিধান। তাহলে কন্যা যাত্রী যেটা আমরা বলি, অর্থাৎ যেই অনুষ্ঠানটা ছেলের বাড়িতে হয়, এটা হলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত এবং এটাই বড় সড়ো করতে হবে, ইসলামের বিধান। আর মেয়ের বাড়িতে যারা বরযাত্রী হয়, এটা কিন্তু প্রমাণিত নয়। সামাজিক ভাবে আমরা করি কিন্তু প্রমাণিত নয়। আজকে দেখেন আমরা অজ্ঞতার যুগে এখন নেই, তবে কোরআন সুন্নাহ থাকার পরেও অজ্ঞ হয়ে গেছি। ইসলাম বলে অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে বড় সড়ো, মেয়ের বাপকে চাপ দেওয়া যাবে না। আর আজকে আমাদের অনুষ্ঠানটা হয়ে গেছে উল্টো, ছেলের বাড়িতে যেটা হবে, মেয়ের বাড়িতে যেটা হবে সেটা হলো হাজার হাজার বরযাত্রী, হাজার হাজার। আর কন্যা যাত্রীর সময় ছেলের বাবা বলে দেয় 40 জন হবে, বলে না এমন কথা? আচ্ছা, অনুষ্ঠান কোনটা হয়, বরযাত্রী বলা হয় না কন্যা যাত্রী বলে? বরযাত্রী হয় না? উল্টা করেছিল শরীয়তটা আমরা। এটা মেয়ের বাপের প্রতি জুলুম। এগুলো কি? এগুলো ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। শুধু এখানে না, এতটুকু জুলুম না, এরপরে আরো জুলুম। যৌতুক, অনেকে যৌতুক দাবি করে, আছে না নেই? আমি তো মনে করি যারা যৌতুকের জন্য বিবাহ করে তারা তো আপনার মেয়েকে ভালোবাসে না, তো তাদের মতো যৌতুকখোরদের সাথে বিবাহ দেওয়ার দরকার কোনো নেই। কারণ যৌতুক ইসলামে হারাম না জায়েজ বলেন? আপনারা কথা বলেন না কেন? সমাজে যৌতুক আছে নাকি? নেই তো যৌতুক সমাজে। ওই যে বলছিলাম না একটু আগে, যে সামনে আছে মনে করেন এমন ব্যক্তি যে নামাজ পড়ে না, তো নামাজের কথা বললে মুখই খুলতে চায় না সে। বিষয়টা এমন, যৌতুক ইসলামে জায়েজ নেই। তো ইসলাম আমাদেরকে দেয় এক, আমরা করি আর এক। ইসলাম বলে না, ইসলাম বলে এখানে মেয়েকে বিবাহ করে আনতে গেলে তাকে তোমাকে মোহর আনা বাবদ টাকা দিতে হবে, কিন্তু এখানে মেয়ের পক্ষ থেকে ছেলেকে টাকা দেবে এমন কোনো বিধান নেই। এটাই ইসলামে নারী অধিকার। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতাও ফাইউতিবনা লাকুম আও শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা মোহর আনা বাবদ তোমাদের স্ত্রীদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলছেন তারা যদি স্বেচ্ছায় কিছু ক্ষমা করে, তাহলে সেটা তুমি নিতে পারবে। আর স্বেচ্ছায় ক্ষমা করলো না, পরে গিয়ে আপনি ক্ষমা চাইবেন, ক্ষমা চাওয়াটাও আপনার জন্য জায়েজ নেই। ক্ষমা চাওয়াটাও ঠিক না আমি মনে করি, কারণ সে লজ্জায় হয়তো ক্ষমা করবে কিন্তু আল্লাহর কাছে ধরা খাবে না। যাই হোক, আল্লাহ পাক এই যে ইসলামের যে অধিকারগুলো বলছিলাম, দেখেন কি সুন্দর অধিকার, তাই না? এরপরে লক্ষ্য করেন, ইসলাম আসার আগে অহংকার ছিল। ইসলাম আসার আগে সমাজে অহংকার ছড়িয়েছিল। ধনী সমাজের মানুষ যারা আছে তারা নিম্ন সমাজের যারা নিম্ন শ্রেণীর যারা তাদেরকে দেখতে পারতো না, অহংকার করত, অহংকার করে মানুষদের প্রতি অত্যাচার করত, জুলুম করত। ইসলাম আসার আগে, কিন্তু ইসলাম আসার পরে এটা বন্ধ করলো এবং ইসলাম স্পষ্ট ঘোষণা করলো যারা অহংকার করে, যাদের ভিতরে অহংকার রয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। দলিল মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমানের 161 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে না। কার কথা? রাসূলের কথা। সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে তাকে আল্লাহ জান্নাত দেবে না। আচ্ছা বলেন তো, একটু আমল করার নিয়তে বলবেন, আমাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে না নেই? টাকা পয়সা রয়েছে, গরিবদেরকে কথায় কথায় ধমক দেয়, দেখতে পারে না। আরে বংশীয় মর্যাদার অহংকার, গোষ্ঠী অনেক বড়, কথায় কথায় দুর্বলদেরকে মারতে যায়, আছে না নেই? এই অহংকারের ঠিকানা জাহান্নাম। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়ালাউ তাবলুগাল জিবালা তুলা। সূরা বানি ইসরাঈল
15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা অহংকারী হয়ে জমিনে পদচারণ করো না, অহংকারী হয়ে তোমরা জমিনে চলাচল করো না। নিশ্চয় তোমরা অহংকার প্রদর্শন করে বুক ফুলিয়ে পাহাড় থেকে উঁচু হয়ে যেতে পারবে না, আবার অহংকারী হয়ে তোমরা জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। আল্লাহর কথা, এই যে অহংকার নিষেধ এই আয়াত দ্বারা। তো ইসলাম আসার আগে এগুলো ঘটতো, কিন্তু আসার পরে এটা নিষেধ করলো। এরপরে লক্ষ্য করেন, ইসলাম আসার আগে এতিম বাচ্চার অধিকার ছিল না। এতিম বাচ্চা নির্যাতিত হতো, তার ধন সম্পদগুলো তার আত্মীয় স্বজনরা আত্মসাৎ করত। কিন্তু ইসলাম আসার পরে এতিম বাচ্চাদের অধিকারের ব্যাপারে সচেতন এবং বলে যারা এতিম বাচ্চার ধন সম্পদ আত্মসাৎ করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করবে, আমি আল্লাহ তাদেরকে বলছি তাদের ব্যাপারে তারা পেটের ভিতরে এতিমের মাল পুরছে না, জাহান্নামের আগুন তারা পেটের মধ্যে পুরছে। কার কথা? আল্লাহর কথা। তাহলে পেটের ভিতরে এতিমের মাল পুরা মানে জাহান্নামের আগুন। এই যে ইসলাম কতটা সচেতন দেখেন তো, এতিমের অধিকার ইসলাম ফিরিয়ে দিয়েছে। শুধু অধিকার ফিরেছে তা নয়, ইসলাম বলে আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا। রাসূল বলছেন আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এই রকম পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উস্তা, জান্নাতে পাশাপাশি থাকবে এতিম। তাহলে এতিম যদি আপনাদের সমাজে থাকে, এতিম তাকে সম্মান করবেন তো? আপনার হয়তো এতিম, হয়তো আপনার বংশে কেউ নেই, কিন্তু গ্রামে কেউ কেউ এতিম আছে, আপনি তাকে খোঁজ খবর নেবেন, তার মাথায় হাত বুলিয়ে দিবেন, তাকে আদর যত্ন করবেন। তাহলে যেন আপনি আল্লাহর নবীকে ভালোবাসবেন, কারণ আমার নবী কি ছিলেন বলেন? এতিম। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ঠিক না বেঠিক? এতিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য এতিমদেরকে সম্মান করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন তোমরা এতিমদেরকে ধমক দিও না, এবং যারা তোমাদের কাছে জানচা করে হাত পাতে তাদেরকে তোমরা ফিরিয়ে দিও না। কার কথা? আল্লাহর কথা। তাহলে এতিমদেরকে ভালোবাসতে হবে। এরপরে লক্ষ্য করেন, ইসলাম আসার আগে আরেকটা ভয়ঙ্কর রীতি চালু ছিল। মনে করেন কোন স্বামী যদি কোন স্ত্রীর সাথে জিহার করত। জিহার কি? এটা হয়তো অনেকে আপনারা জানবেন না হয়তোবা। কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে বলে আনতি আলাইয়া কা জহরি উম্মি, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অথবা মায়ের কোন বা স্ত্রীর কোন গোপন অঙ্গের সাথে যদি মায়ের কোন অঙ্গের তুলনা করে, তাহলে এটা হলো জিহার। আর এক্ষেত্রে ইসলাম আসার আগে বিধান ছিল যে সেই স্ত্রী তার উপরে তালাক হয়ে যাবে। এটা অজ্ঞতার যুগে প্রচলিত একটা বিধান ছিল। এখন সমস্যা হলো কি, কোন এক সাহাবী তার স্ত্রীর সাথে জিহার করলো। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে যখন জিহার করা হলো, আল্লাহর নবীর কাছে আসলো। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে জিহার করেছে, এখন আমি তো তালাক হয়ে গেছি, তালাক প্রাপ্ত হয়ে গেছি। স্বামীর সাথে আমি সারা জীবন সংসার করলাম, আমার তো সন্তান সন্ততি আছে, এখন ওই স্বামী যে আমার সাথে জিহার করলো, এখন আমার অবস্থা কি হবে আপনি মীমাংসা করে দিন। বিরাট বড় বিষয় না একটা? ইসলাম কি সুন্দর সমস্যার সম্মুখীন সমাধান করলেন।
ইসলাম বলছেন যে কেউ যদি কারো স্ত্রীর ব্যাপারে এই রকম কথা বলে যে আপনার এই অঙ্গটা আমার মায়ের এই অঙ্গের মতো, আপনার পিঠ আমার মায়ের পিঠের মতো, এই জাতীয় কোনো তাসবিহ যদি লাগিয়ে দেয়, ইসলাম বলছে এর কারণে ওই স্ত্রী মায়ের সাথে তুলনা করার কারণে মা হয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ, মা হয়ে যায় না। সুতরাং কেউ যদি করেও ফেলে আর সেই স্ত্রী নিতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা তিনটা বিধান পালন করবে। একটা কি? একটা গোলাম আজাদ করবে, অথবা একটা কি করবে? একাধারে 2 মাস রোজা পালন করবে, অথবা 60টা মিসকিনকে খাওয়াবে। এটা করলেই সেই বউ তার জন্য আবার হালাল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আসার আগে ওই বিধান ছিল, আসার পরে এই বিধান দিল। এটা আমার বানানো কথা না, মহান আল্লাহ বলছেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। সূরা মুজাদালা 28 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে মুহাম্মদের কাছে গিয়ে বাদানুবাদ করছে, মুহাম্মদের কাছে গিয়ে নিজের ব্যাপারে নালিশ করছে, আমি আল্লাহ বলছি ওই মহিলা, তার কথা আল্লাহ শুনেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিবেন। মহান আল্লাহ সিদ্ধান্ত দিলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা। আল্লাহ বলছেন যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করেছে, এই জিহারের কারণে তাদের স্ত্রীরা তাদের জন্য মায়ের মতো হয়ে যায়নি। এটা তাদের একটা মুখের মিথ্যা কথা মাত্র। কার কথা এটা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বিধান দিয়েছেন বিস্তারিত আয়াত, আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসসা। এখান থেকে বিস্তারিত বিধান। তাহলে দেখেন ইসলাম আসার আগে এই সমস্যা ছিল, আসার পরে এটা বন্ধ করব। এরপরে লক্ষ্য করেন, সময় আমার শেষের দিকে, একটু দরুদ শরীফ পড়েন। এরপরে লক্ষ্য করেন ইসলাম আসার আগে ইহুদিদের মধ্যে ভয়ঙ্কর সুদের কারবার ছিল। কেমন সুদ? কাউকে ইহুদির মধ্যে কেউ কাউকে টাকা পয়সা হাওলাত দিয়েছে, এবার মনে করেন সময় মতো দিতে পারেনি, সুদ বাড়তে বাড়তে, সুদের হার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যে কি সেই ঋণ আর পরিশোধ করতে পারবে না। তখন এই সুদের কারণে তাদের স্ত্রী সন্তান সন্ততিদেরকে গ্রেফতার করত, অ্যাটাক করত, তাদের প্রতি অত্যাচার করত, গরিবদের প্রতি শোষণ চালাতো। এই নিকৃষ্ট বিধান ইসলাম আসার আগে ছিল, কিন্তু ইসলাম আসার পরে সুদ নামক এই ভয়ঙ্কর গুনাহ থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন, এবং এই ভয়ঙ্কর প্রথা থেকে দূরে থেকে মানুষদেরকে হেল্প করার জন্য টাকা হাওলাত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুদ ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করো না, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো। আর সুদ আপনাদের সমাজে আছে? সুদ এই সমাজে আছে? সুদ মোটামুটি সব জায়গাতে সুদ আছে। ওই যে প্রথমে বললাম না যে আমার সামনে কে সুদখোর কে ঘুষখোর আমি ওসব জানি না, আমার সামনে সবাই সমান, হক কথা বলতে আমার কষ্ট লাগে না। আমি আপনাকে ভালোবাসি বলে বলছি, যদি সুদ আপনার ভিতরে থাকে তাহলে সুদ ছাড়তে হবে, কারণ যারা সুদ ছাড়বে না তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শাস্তির কথা বর্ণনা করেছেন, দুনিয়াতেও তাদেরকে ধমক দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা সুদের অবশিষ্ট কারবার তোমরা ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহর ভয় করো।
ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সুদের কর্মকাণ্ড ছেড়ে দাও। কার কথা এটা? আল্লাহর কথা। আর যদি না ছাড়েন তাহলে কি হবে? যদি না ছাড়ি তাহলে কি হবে? فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 38 নম্বর রুকুর 269 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি তোমরা না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হতে বলেছেন সুদ যদি আমরা না ছাড়ি। এজন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, সময় আমার শেষ, বাচ্চারা চলে এসেছে। আসলে সত্যি আমি আজকে ফেসবুকে দেখছিলাম সকাল থেকে, ইনি আমার পরিচিত মানুষ, তো ফেসবুকে সকাল থেকে এই স্টেজটা আমি দেখছি, বারবার ভিডিওগুলো দেখছি বা ফটো যেগুলো ছাড়ছে ভালো লাগছে। এই বাচ্চারা বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান আমি দেখছিলাম, ভালো লাগলো। সত্যি এই রকম উদ্যোগ নেওয়া লোক, আপনারা এই ব্যক্তিটির জন্য দোয়া করবেন। বাড়ি এখানেই বাড়ি, আপনারা তো জানেন নিশ্চয় সবাই। যে খেদমত তিনি করছে আলহামদুলিল্লাহ, এটা অতুলনীয় খেদমত এবং এটা অনস্বীকার্য খেদমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবশ্যই কবুল করবে, কারণ আল্লাহ পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। বলেন সুবহানাল্লাহ। তো যে উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগছে আজকে। তো যাই হোক, তারা কোরআন ধরবে, তাদের জন্য সকলেই দোয়া করবেন। এটা একটা খুবই দেখার একটা বিষয়। তারা যেন প্রত্যেকেই বড় হয়ে, যারা ছাত্রী আছে তারা যেন একটা একটা হাফেজা আলেমা হতে পারে, এবং যারা ছাত্র আছে বড় বড় হাফেজ আলেম মুহাক্কিক মুহাদ্দিস মুফাসসির হতে পারে। সকলেই দোয়া করবেন তো আপনারা, আমিন। হ্যালো চেক, হ্যালো। আমার নিয়ত ছিল যে মহাসাহেবকে দিয়ে ছাত্রদের কোরআন শরীফের সূচনাটা করানো হবে ইনশাআল্লাহ। বসে যাও, তোমরা বসো, দাঁড়িয়ে থাক। কিতাব রাখো, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। আসলে দেখেন এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আসলে অনেক মনোমুগ্ধকর দৃশ্য। আল্লাহ পাক, আপনারা হয়তো সকলে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাই না? অনেকেই পারেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কোরআনুল কারীম শেখার জন্য নির্বাচন করে এবং দ্বীনের ইলম যাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেন, তাদেরকে অবশ্যই আল্লাহ ভালোবাসেন। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস রয়েছে, মাই ইরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো যাই হোক, তারা এখন ছোট কোরআন ধরবে, কিন্তু আল্লাহ পাক চাইলে একদিন বড় বড় আলেম হবে। সব ইচ্ছা আছে তো নাকি? ইনশাআল্লাহ। যাই হোক, আমি তোমাদের এখন বেশি দেরি করব না, যেহেতু রানিং চলছে মাহফিল। কোরআন ধরিয়ে দেব, সকলে আমার সাথে পড়বে এবং কোরআন ধরানোর পর থেকে নিয়ে প্রত্যেকদিন নিয়মিত কোরআন তোমরা পড়ার চেষ্টা করবে। শিক্ষকের কাছে জিজ্ঞাসা করবে, বলে দেবে, এইভাবে তোমরা ঠিক করবে, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে পড়বে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খোলো, আমার সাথে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাও, কোরআনের দিকে তাকাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। হাত দিয়ে দেখো সবাই, দেখতে পাচ্ছ তো? আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা। বলো, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর পড়বে ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমি অনেক খুশি হয়েছি আজকে এখানে এসে। সত্যি আমি অনেক মাজলিস করি, কিন্তু এই রকম মজলিস সব জায়গাতে পাই না আর কি। জলসা তো করা হয়, কিন্তু এত সুন্দর দৃশ্য আমি ভুলতে পারবো না কখনো। তাছাড়া এদের ড্রেস যেগুলো আর কি অনেকটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে দেখছি এই দৃশ্যগুলো, এ পর্যন্ত থাকবো না, থাক। তো সকালবেলা থেকে দেখছি, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনি সকলের হাতে একটা করে ফুল দিয়ে দেন হুজুর, সকলের হাতে। কোরআনটা বন্ধ করে দাও তোমরা, সকলের হাতে একটা করে ফুল দিয়ে দেন। কোরআন বন্ধ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরিয়া দারুল কোরআন মাদ্রাসা, নূরিয়া দারুল কোরআন মাদ্রাসা। اللهم آمين. نعرہ تکبیر، نعرہ تکبیر، نعرہ تکبیر। যেমন ভাবে পূর্বে ঘোষণা দেওয়া ছিল, আপনি
যেভাবে পূর্বে ঘোষণা দেওয়া ছিল যে যেভাবে ঘোষণা দেওয়া ছিল যে তারানা হবে, একটা তারানা হওয়ার ঘোষণা দেওয়া ছিল। আমি গতকাল বলছিলাম যে দুটি তারানা করতে 37,000 টাকা খরচ হয়েছে, তার ভেতরে এটা একটা। যাক, আল্লাহ তাআলা কবুল করে নিক। শুরু হচ্ছে তারানা এক হও। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ। ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই, তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ। দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন, তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ। দেখো নাস্তিক
বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন, তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ। ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন, ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন। নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুমবাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এইটাই নামাজ। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখ্ত তাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এইটাই নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে, ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে, ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে, আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে। এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এইটাই নামাজ। নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এইটাই নামাজ, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এইটাই নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম